আমি আজকে একটা ক্লাস নিচ্ছিলাম। তো ক্লাস নিতে নিতে আমার হঠাৎ মাথায় একটা ব্যাপার আসলো যে এরকম আমাদের লাইফের সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপার, আমাদের লাইফের সবচেয়ে ইম্পর্টেন্ট ফ্যাক্টর গুলো আসলে ডিপেন্ড করে আমাদের সবচেয়ে ইনম্যাচিউরড সময়ের যে ডিসিশন তার উপরে। একটা ছেলে যখন হচ্ছে স্কুল শেষ করে কলেজে উঠে, কলেজ এইচএসসি দেয়, তখন ওর বয়স আসলে কতই বা থাকে। ওই সময় কিন্তু আসলে লাইফের বড় ডিসিশন, বড় একটা ব্যাপার, বড় একটা স্ট্রাগল নেওয়ার মতো ম্যাচিউরড সে হয় না। কিন্তু এই এই কলেজ লাইফের এই 2 বছর বেসিক্যালি ওর বাকি পুরো লাইফটা হচ্ছে ডিটারমাইন করে দেয়। কলেজের 2টা বছর যে একটু ভালো পড়াশোনা করছে, সে একটা ভালো ভার্সিটিতে চান্স পাবে, ভালো ভার্সিটিতে চান্স পাইলে ইভেন্চুয়ালি সে একটা ভালো স্কলারশিপ পেয়ে যাবে, অথবা ভালো ফ্রেন্ডদের সাথে থাকবে, তার আলটিমেটলি অনার্সের 4 বছর 5 বছর 6 বছর যেই টাইমটাই লাগুক ভালোই যাবে। একটা একটা স্ট্রিমের মধ্যে যখন কেউ ঢুকে যায়, খুব একটা ডেভিয়েট করার অপশন নাই, ভালোই করে আলটিমেটলি। তো দেখো যে কলেজের 2 বছর একটা ছেলে একটু ভালো করে পড়াশোনা করছে, ও ধরো বুয়েট কুয়েটের চান্স পেয়ে গেছে, গ্রাজুয়েশন হয় মোটামুটি একটা সিজিপিএ নিয়েও যদি গ্রাজুয়েশন হয়, স্টিল একটা ভালো চাকরি হয়ে যায়, বাইরের দেশে স্কলারশিপ হয়ে যায়, একটা মোটামুটি সেখান থেকে লাইফ একটা ফ্রেমের মধ্যে চলে আসে। এখন এই 1.5 বছরের কলেজ লাইফের পড়াশোনা দিয়ে ওর ভার্সিটি কোনটা এটা ডিটারমাইন হয়, আর ওর ভার্সিটি কোনটা সেটা দিয়ে ওর বাকি লাইফটা ডিটারমাইন হয়, যে ও চাকরি করবে কত টাকার, ও বাইরের দেশে স্কলারশিপ নিয়ে যাইতে পারবে কি পারবে না। আর ওই ছেলেটাই জাস্ট কলেজ লাইফে একটু উল্টা পাল্টা করলো, 2 মাস একটা ফ্রেন্ডের পাল্লায় পড়ে পড়াশোনা থেকে খেলা দিল। ও যদি 2টা মাস পড়াশোনা থেকে গ্যাপ দিয়ে আর পড়াশোনায় ফিরতে না পারে, 14 মাস 17 মাস 16 মাস পাওয়া যায় কলেজ লাইফে, 2 মাস গ্যাপ দিলে আসলে ওইটা পোষানো যায় না। এখন আলটিমেটলি ওই ছেলেটার কি হবে? ওই ছেলেটা পরে ভালো ভার্সিটিতে হয়তো চান্স নাও পাইতে পারে। যদি ভালো ভার্সিটির চান্স না পায়, একটা গড়পড়তা এভারেজ লাইফ যেটা হয় আর কি সেটাই হবে। তোমার কলেজ লাইফে তো তুমি আসলে এই বাকি পরের যে লাইফ, তোমার গ্রাজুয়েশনের পরের যে লাইফ, চাকরি জীবন, স্কলারশিপ, হায়ার স্টাডিজ যেটাই হোক, এটার গভীরতা তো কলেজে পরে একটা ছেলে অত ভালোভাবে বুঝতে পারে না। কিন্তু ওর ওই 2টা বছরের কাজই আসলে ইন্ডিকেট করতেছে যে ও তারপরে অনার্স পাস করার পরে, মাস্টার্স করার পরে ওর বাকি লাইফটা কেমন হবে, এটা ওর ওই 2টা বছরের কাজে আসলে ডিটারমাইন করে। তো যারা এবার নতুন কলেজে উঠছো, এইচএসসি 26 ব্যাচ, তো মাথায় রেখো 2টা বছর তো পাবা না, ভাবা হচ্ছে 14 মাস 16 মাস দেখতে দেখতে চলে যাবে। খুব একটা এদিক সেদিক করার চেষ্টা করো না, যতদূর হয় লাইফটা মোটামুটি ট্র্যাকে রাখার চেষ্টা করো। এই কলেজের রুটিন, পরীক্ষার রুটিন, পড়াশোনার রুটিন সবই মোটামুটি ট্র্যাকে রাখার চেষ্টা করো, খুব বেশি ডেভিয়েট করো না। ডেভিয়েট করলে আর ট্র্যাকে ফিরতে পারবো না সহজে। সাবধান থাকো, তোমাদের জন্য শুভকামনা।